থাকবে বুক ভরা হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা প্রেম পরশে জয় করিলেন প্রেমী হয়ে এলেন যারা। জোরে বলুন, কথা কি বুঝতে পারছেন? রাগ হচ্ছে? ওয়াজ ঠিক হচ্ছে? চলবে? জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যে গোলাম তোমাকে দিলাম এরা দেখতে সুন্দর হলে কি হবে, এদের হৃদয়টা হলো আপনার কালো, আর যে ছেলেটা দেখতে তুমি দেখতেছো কালো এর হৃদয় নবী পাকের প্রেমের আলো। আমরা হলাম আশিকের দল, ইশক দেখে বিচার করি, অর্থ দেখে করি না, চেহারা দেখে করি না। আমরা হলাম সুন্নি মুসলমান, চেহারা দেখে বিচার করি না, নবীর প্রেম দেখে বিচার করি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। মানলেন সিদ্দিকের দলে গেলেন, না মানলেন আবু জাহেলের দলে। আব্বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে খলিত করে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে তার নানা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, পোশাক পরিবর্তন করে দিয়েছেন, খাওয়া দাওয়া যখন দিয়েছেন আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাশে বসে মাথায় হাত হালায়ের বলেন, আয় বেলাল, খরিদ করে এনেছি বলে আমার গোলামি করতে হবে, তার জন্য আনি। বেলাল বলেন, তবে কিসের জন্য এনেছি? ও বেলাল, আমি এনেছি আমার নবীর দরবারে নিয়ে যাব বলে। বেলালের হৃদয় বেদনা, আজ অনেকদিন পর মাছুকের সঙ্গে দেখা হবে রে বাবা। আশিকার মাছুকের খেলা অন্য জনা বুঝবে না রে বন্ধু। যেমন প্রেমে প্রেমিকা এক জায়গায় মানুষের মাঝে থাকলে তাদের মনের স্বাদ মেটে না, আব্বা আমার নির্জনতায় তাদের মনের আশাটা মিটে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর প্রেমের আশিক গো, আমার রাসূলের পাকের দিওয়ানা। এখন মনে এমন একটা আশা জেগেছে, আজ আমার নবীর সঙ্গে দেখা হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনন্দে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরঝরেছে। আবু বকর বলেন, বেলাল কেন? হযরত বেলাল বলেন, আবু বকর আমার খরিদ করনে ওয়ালা মালিক, এটা আমার আনন্দের কান্না। মানুষ যখন অগাধ দুঃখ হয় তখন কাঁদে, আর মানুষ যখন অগাধ আনন্দিত হয়ে যায় আনন্দের সুখের পানি চোখ দিয়ে ঝরে। বলি আমার বাবাজি, দুই সময় মানুষের চোখে পানি আসে, এক আসে দুঃখে আর এক আসে আনন্দে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কথাটি শুনে বেলালের আনন্দের সীমা রইল না। অল্পক্ষণ সেখানে আপনার ওয়েট করে করে খাওয়া দাওয়া করে প্যারা রাসূলের দরবারে রওনা দিয়েছেন। আরে যার জন্য আমি উমাইয়ার জ্বালা ছইলাম, আজ ওই নবীর আমার সামনে দিদার। আগে যদি বুঝতাম আমি কখন জব আমি সারা রাত ধরে আমি সেই করতে দিতাম না। চিনি আমি বুঝেছি, চিনেছি যখন মজেছি তখন। যতদিন আমি চিনেনি ততদিন আমি বেলাল কিন্তু মজেনি। সরকারে আলা হালতে জন্নই তো বলেছেন, জব তক বাবা আমার আশিকন লিখেছেন, জব তক তকবীর না থে কোই पूछता ना था, तुमने खरीद कर मुझको अनमोल कर दिया। যতদিন আমি পীর হইনি ততদিন আমাকে কেউ দাম দেয়নি গো দয়া। যখন আপনার কাছে পীর হইলাম আমি এমন আনমোল হয়ে গেছি, আমাকে কে খরিদ করে? হে বাবাজি আওয়াজ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনন্দের সীমা নাই। টুক 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 করে আপনার রওনা দিয়েছেন সিদ্দিকের সঙ্গে। দয়াল বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে দেখে আনন্দে উঠে দাঁড়ায়, বেলালকে চেপে ধরেছেন মুখে, পেশানিতে নবী আমার
আমার চুমা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন আমার সাহাবীরা চাইয়া দেখো, আমার বেলাল এসেছে, আমার বেলাল এসেছে, আমার বেলাল এসেছে। এই জওয়ান যুবকেরা এই বেলালের মারতাবা আমি জানি না রে বাবা, বেলালের সম্মান আপনি আমি জানি না। আমার দয়াল নবী বলেন আমি যখন মিয়ারাজে যাই, মিয়ারাজে যাওয়ার পরে আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা পায়ের শব্দটা শুনতে পাই। আমি জমিনে এসে জিজ্ঞাসা করি কি এমন কাজ করেছে যে আপনার কদমের আওয়াজ মুআল্লাতে শোনা যায়? আর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে তেমন কোনো আমল নাই গো, জানের থেকে বেশি আপনার ভালোবাসা অন্তরে আছে। আর আমি যখনই ওযু করি গো নবী, আমি ওযু করার পর 2 রাকাত ওযু নামাজ আদায় করি। জোরে বলুন এ জওয়ান, হে যুবক, সদা সর্বদা পবিত্র থাকবে, বিনা ওযুতে যেন থাকবে না বাবা। কারণ নবীর দিওয়ানা মুসলমান, সুন্নি মুসলমান না পাক হইতে পারে না রে বাবা। সব সময় ওযু হালাতে থাকবে, হইতে পারে এই সময়টা আমার মৃত্যু হইয়া যায়। হে আমার জওয়ানেরা, যখন বিছানায় ঘুমাবে তখন আপনি ওযু অবস্থাতে আমার রাসূলের পাকের প্রতি দরুদ পড়ে পড়ে ঘুমাইয়া যাবে। তাহলে হতে পারে রাতে যদি আপনার মৃত্যু হয়, আপনার মরণটা শহীদের মরণ হবে। হুজুর এত ঠান্ডাতে ওযু করা যায়? ঠান্ডাতে ওযু করো রে বন্ধু, ফজরের নামাজ আদায় করো রে বাবা। কারণ কবরে কেউ যাবে না। এই দুনিয়ায় আশা পূর্ণ করা দুনিয়া নয়। এই দুনিয়াতে আমরা এসেছি কয়েকটা বছরের জন্য, 60 বছরের জন্য, 70 বছরের জন্য ছিলাম আমরা জান্নাতে। এসেছি দুনিয়াতে, আমাদের ঠিকানা আবার জান্নাতে হবে বাবা। যাদেরকে আপন ভেবে আর সুখ খাচ্ছেন, কেউ কারো হবে না রে বন্ধু। দুনিয়াটা আমাদের ক্ষণস্থায়ী বাবা, তওবা করে নাও আর আখিরাতে কবরের পাতে সংগ্রহ করে নাও। কখন জানি না মৃত্যু আসে, মালাকাল মউত এসে হাজির হইয়া যায়। দুর্গাপুরে দেব আমার জান মায়েরা, আমার জননীরা, অনুরোধ করি জননী, পৃথিবীর জমিনটা আমার ক্ষণস্থায়ী বাবা। থাকতে আসেনি, আশা মিটাতে আসেনি। এই দুনিয়া আশা পূর্ণ করার জায়গা নয়, এটা হলো পরীক্ষা দেওয়া। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মসলে কে আলা হযরত, मसले के आला हज़रात, उलमाए अहले सुन्नत, उलमाए अहले सुन्नत, नारे तकबीर, वली का दामन, वली का दामन, नारे तकबीर, नारे रिसालत। হুজুরকে বসতে দেন। কি ও আসসালামু আলাইকুম। বাবা একটু এক জায়গায় হয়ে যান বাবা, বসুন। কি এটা? বাকি মুহাম্মদুল্লাহ ইসলামিয়া মাদ্রাসা কি আছে? হ্যাঁ, কবে? 27-এ মুখের কথা বলে দেন না। এটা যেটা ওহো যেটা দেওয়া ওই যেটা দাওয়াতের কথা হচ্ছিল ওইটা না? আচ্ছা ঠিক আছে। আব্বা আমার বসে হুজুর এসেছেন, হুজুর এসেছেন, নূরানী চেহারা জিয়ারত করুন। আশিকে রাসূলদেরকে দেখা, রাসূলে পাক দেখা সওয়াব পাওয়া যায়। হুজুরের সামনে বসা গুনাহগার মানুষ, পাপী মানুষ, মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا বাবজি আমার ছুটে এতটুকুই নয়, হযরত বেলাল
রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের এমন আশিক আল্লাহ পাকের অর্ডার বাবা নামাজ পড়তে হবে নামাজ এখন নামাজ পড়তে গেলে মানুষকে কিভাবে সংকেত দেওয়া যায় কেউ বলে আগুন জ্বালিয়ে দাও কেউ বলে ঢাড়া ফুটিয়ে দাও কেউ বলে ঢোল বাজিয়ে দাও আব্বা আমার হঠাৎ করে আল্লাহ পাকের পক্ষ থেকে এই যে আযানের ধ্বনি আমার আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে দিয়ে দিয়েছে হাইয়া আলাল ফালাহ পর্যন্ত ওখান থেকে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু as-সালাতু খায়রুম মিনান নাউম ফজরে যেটা আমরা বলি এটা কিন্তু তখন হয় এটা অনেক পরে হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আমি এর জন্য মাঝে মাঝে বলি যদি দুশমনের রাসূল একবার আযানটাকে ফলো করত তাহলে আমার নবীর প্রেম খুঁজে পেত কেন বলতে গিয়ে বলতে হয় একদা ফজরের জামাতে বাবা আমার নামাজের জন্য আপনারা আসছেন নবী পাক কিন্তু দেরি আসবেন কিন্তু দেরি আসছেন না জামাতে অনেক দেরি হয়ে গেল কি হবে আসে না নবী পাক আসছেন না কি হবে সবাই চুপচাপ দয়াল আসবেন তারপর জামাত হবে সবাই যুক্তি করেছেন আবু বকর আপনি ডেকে আনুন কারণ আপনি হলেন নবী পাকের এক নম্বর খলিফা সিদ্দিক বলেন আমার দ্বারা সম্ভব নয় ফারুক আপনি জান আমার দ্বারা সম্ভব নয় জিন্নুরাইন জান আমার দ্বারা ঠিক হবে না আলী কারমাল্লাহুল করিম জান আমার দ্বারা সম্ভব নয় কে যাইবে সিদ্দিক বলেন বেলাল গো তোমাকে আমি খরিদ করে আনিছি আমি তোমার মালিক পারো না আমার আশা পূর্ণ করতে নবী পাককে ডাকিয়া আনো ফজরের জামাত আব্বা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে এক পা গান তো এক পা পিছান কারণ যে নবীকে আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা যে আমার নবীকে আল্লাহ পাক অর্ডার দিয়েছে আয় কালি কম্বল वाले সারা ইবাদত করতে হবে না রাতের কিছু অংশ আরাম করুন কিছু অংশ ইবাদত করুন যে নবীর আরামের খেয়াল আল্লাহ করেন ওই নবীকে ডাকলে বেয়াদবি হইয়া যায় ডাকি তো কেন বন্ধু আমার ডাকতেও হবে আবার বেয়াদবি হইয়া যাবে সোনা মানিক আমার হঠাৎ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানে একটা আওয়াজ জারি হয় as-salatu খায়রুম মিনান নাউম ঘুমের থেকে সালাত উত্তম প্যারা রাসূল পাকের নয়ন মুবারক খুলেছেন নবী কিন্তু ঘুম থেকে পাক এজন্য আমরা ঘুমালে ওযু ভেঙে যায় নবী ঘুমালে ওযু ভাঙে না কারণ ঘুম হলো তিন ভাগ রে বন্ধু তাজদারে দু আলম কনফারেন্সের পাওয়ারটা দেখে নেন বাবা এই সোনা মানিকেরা ঘুম হলো তিন ভাগে বিভক্ত এক নাম্বার ঘুম আসে আপনার দেহে দুই নাম্বার দুই নাম্বার ঘুম আসে চোখে তিন নাম্বার ঘুম আসে ব্রেনে এখন ব্রেনে যখন ঘুম আসে তখন কিন্তু আর ভালো লাগে না দু নাম্বার যখন ঘুম চোখে থাকে তখন মানুষ কি করে এটার নাম দু নাম্বার আর তিন নাম্বার ঘুম একদম ব্রেনে এসে গেল মানে এই আমাকে ছুটি দে আমি শোবো তারপর কাজ আমার নবী পাককে আল্লাহ এই নফসের ঘুম থেকে পাক করেছে বেলেনের ঘুম ছিল চোখের ঘুম ছিল কিন্তু নফসের ঘুম থেকে আল্লাহর হাবিব পবিত্র আমাদের জন্য ইসলামের স্তম্ভ কয়টি পাঁচটি কালেমা নামাজ রোজা হজ যাকাত আছে না আর আমার নবী পাকের জন্য ইসলামের স্তম্ভ চারটি জোরে বলে আমাদের জন্য ইসলাম নামাজ দৈনন্দিন ফরজ পাঁচ আর আমার নবী পাকের জন্য ছিল 6 তাহলে ইসলামের স্তম্ভ চারটি কোনটি ছিল না যাকাত
কারণ যাকাতের মশলায় বলা হয়েছে নিজেদেরকে কখনো যাকাত দেওয়া যাবে না, নিজে ছাড়া অপরকে যাকাত দিতে হবে। তো तमाम দোজাহান তো সব আমার নবীর আপন, তাহলে নবী কাকে যাকাত দেবেন? এর জন্য ইসলামের স্তম্ভটাও আমার নবীর জন্য চারটি। জোরে বলে তাহলে আপনি আমি যে রাসূলের তাজদারে দো আলম কনফারেন্স করেছি তার পাওয়ার স্বয়ং আল্লাহ দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে এলেন, নামাজ হয়ে গেল, নামাজের পরে আমার রাসূল বলছেন